ঈদের তৃতীয় দিনে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় ভিড় করছেন অনেকে। আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, আপনি তো এই মুহূর্তে চিড়িয়াখানায় আছেন। চিড়িয়াখানায় এবার অন্যতম আকর্ষণ বিড়াল প্রজাতির মহিষ ডোনাল্ড ট্রাম্প। সেখানে ভিড়টা কেমন দেখছেন, আর ঈদের এই ছুটিতে চিড়িয়াখানার পরিবেশটা কেমন দেখছেন জানাবেন। জাতীয় চিড়িয়াখানা যে প্রবেশদ্বার রয়েছে সেটি খুলে দেওয়ার পর থেকে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে ভিড় করছেন, কারণ আপনি জানেন যে রাজধানীতে কিন্তু বিনোদনের জায়গা খুব অল্প সংখ্যক। তাই এই অল্প সংখ্যক জায়গাটা থেকেই তারা যারা এখানে ঢাকায় ঈদ করছেন, ছুটি কাটানোর জন্য তারা আসছেন এবং এখানে তারা ভিড় করছেন। তাই তুলনামূলকভাবে এখানে ভিড়টা অনেকটাই বেশি, বিশেষ করে যাদের পরিবারের শিশু রয়েছে সেই মানুষগুলো কিন্তু এখানে সবচেয়ে বেশি আসছেন। এবারে আপনাকে একটু বলি যে আপনি যে বিষয়টি বলছিলেন যে বিরল প্রজাতির যেই অ্যালবিনো বাফেলোটি এখানে আনা হয়েছে, অর্থাৎ নতুন করে চিড়িয়াখানায় দর্শনের জন্য এটি যুক্ত করা হয়েছে। স্বাভাবিকভাবে এখানে যারা আসছেন সেই মানুষগুলোর অন্যান্য প্রাণী, বাঘ, সিংহ বা হরিণ এই জায়গাগুলোতে যেমন বা এই প্রাণীগুলোর প্রতি যেমন আকর্ষণ রয়েছে, সেই বাফেলোর প্রতি কিন্তু তাদের আকর্ষণটা তুলনামূলক বেশি। তাই দেখা যাচ্ছে যে অন্য প্রাণী দেখার জন্য জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন উৎসব পার্বণে মানুষ তো আসেনি, কিন্তু এবার যেহেতু একটি নতুন মাত্রা যোগ হয়েছে এবং আপনি জানেন যে দেশে এবং বিদেশে সেটি কিন্তু নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। খুব বেশি এখন আলোচনার শীর্ষে রয়েছে। বিভিন্ন ইংরেজি দৈনিকও কিন্তু বিভিন্ন বিদেশি দৈনিকও কিন্তু এটা নিয়ে অনেক প্রতিবেদন তৈরি করেছে। তাই মানুষের আগ্রহের জায়গাটা এটা নিয়ে একটু বেশি, ফলে তুলনামূলকভাবে অন্য যে পশুর রাখা হয়েছে, যেখানে যে খাঁচাগুলো রয়েছে সেখানে তুলনায় এই বাফেলো যেখানে রাখা হয়েছে সেখানে ভিড়টা তুলনামূলকভাবে কিছুটা বেশি। তবে এখানে আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে নিরাপত্তার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে সব ধরনের ব্যবস্থা তারা গ্রহণ করেছেন। কোনো রকমের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন তৈরি না হয়, কারো যেন কোনো রকমের কোনো সমস্যা না হয়, সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে খুব বেশি পর্যবেক্ষণ করছেন। এবং তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি, বিগত বিভিন্ন সময়ে যে পরিমাণে মানুষ আসলে চিড়িয়াখানায় আসে, এবারে কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণে মানুষ চিড়িয়াখানায় এসেছেন তাদের প্রিয়জনকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য। তো সুনন্দা, এই কিন্তু ছিল জাতীয় চিড়িয়াখানা থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। রিফাত, ধন্যবাদ আপনাকে।